ফ্রেঞ্চ ফ্রাই খেতে অনেকে পছন্দ করেন, আর আজকে ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। সহজে বানানো যাবে আর খেতে হবে অনেক বেশি মুচমুচে। যারা সহজে এই রকম ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে চান তারা এই রেসিপি দেখে বানিয়ে নিতে পারেন। ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য কয়েকটা আলু নিয়েছি। প্রথমে পিলার দিয়ে আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। কিচেনে একটা পিলার থাকলে অনেক সহজ হয়ে যায় কোনো কিছুর খোসা ছাড়াতে। আলুর খোসাগুলো যখন ছাড়ানো হয়ে গেছে তখন স্লাইস করে নিচ্ছি। আলুগুলো যখন কাটা হয়ে গেছে তারপর একটা বাটিতে পর্যাপ্ত পরিমাণে জল নিয়ে নিয়েছি, আর এই জলের মধ্যে আলুটা ধুয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর এখানে কিছুটা পরিমাণে আমি জল নিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব সামান্য হলুদ। আর এই আলুটা 10 মিনিটের মতো সেদ্ধ করতে দেব। তো বন্ধুরা আমার দেখতেই পাচ্ছ 10 মিনিট হয়ে গেছে আর আলুগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে এসছে। তো এই আলুগুলোকে একটা ঝান্না দিয়ে তুলে নেব। এখানে দেখতে পাচ্ছ আমি এরকম একটা থালা নিয়েছি যাতে আলুর জলগুলো খুব ভালোভাবে বেরিয়ে যায়। সিম্পলভাবে চেষ্টা করেছি এই রেসিপিটা আপনাদের করে দেখানোর, তার সাথে থাকছে অবশ্যই অনেক টিপস। বাই দ্য ওয়ে আমি অঙ্কিতা আর আপনারা দেখছেন আমার ছোট্ট রান্নাঘর। তো আজকে এই রেসিপি বানানোর জন্য কি কি লাগছে একবার দেখে নিন। এখানে নিয়েছি বেসন, হলুদ, লঙ্কা গুঁড়ো, সোডা আর নুন সামান্য মতো। এরপর এখানে দিয়ে দেব সামান্য জল। এরপর বেসনটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। বেসনটা দেখো আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এরপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে এসেছে। এরপর আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সর্ষের তেল ব্যবহার করতে পারেন। তো চলুন আমি কিভাবে ফ্রেঞ্চ ফ্রাই বানাচ্ছি তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। Sometimes like all you want to do is run. Hear me out,
আশা করি এই রেসিপিটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমাদের কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি অঙ্কিতা, আপনারা দেখছিলেন আমার ছোট্ট রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।